ভাই আজকের ভিতরে আমার একটা ফয়সালা করে দিতে হইব। ফয়সালা? কে এর ফয়সালা? কি এর ফয়সালা বুঝো না? কবে তে কইতাছি আমার সম্পত্তি আমারে বুঝাই দিতা, আজকের ভিতরে আমার বাগের সম্পত্তি আমার বুঝাই দিতে হইব। সম্পত্তি বুঝাই দেওয়ার কি আছে? তুই আর আমি তো এমন তো না যে আমগর আরো ভাই আছে যা করে সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। ভাই 10টা লাগে না, স্বার্থপর হইলে একটাই যথেষ্ট। আর এই সম্পত্তি দিয়ে কি লাভ? আমার বাগের সম্পত্তি যদি আমার নামে লিয়া না তাই তুই কি কছিস সব? যা কইতাছি ঠিকই কইতাছি। আমার বাগের সম্পত্তি আমার নামে লিখে দাও। আমি তোর বড় ভাই, বড় ভাইয়ের লোক এমনি কথা কইতে হয়, তুই কি এটা জানোস না? রাহ তোমার বড় ভাই, বাপ তো আর না। তুমি যেই বাপের ঘরে সন্তান, আমি এই বাপের ঘরে সন্তান হই। তুমি বয়সে বড় আর আমি বয়সে ছোটু। তুমি বড় ভাই দেখে যে তোমার কাছ থেকে আমার সবকিছু চাই চাই নিতে হইব, এটা আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমার এখন বউ আছে। তোর বউ আছে দেখে কি হয়েছে? তোর বউ তো আমার ছোট বোনের মতো। আর সম্পত্তি, সম্পত্তি তোর কোনটা আমার কোনটা সব তো আম করই বাফি দিয়ে গেছে, দুই ভাই মিল্লা থাকবার লাগিয়া। তোমার মতন স্বার্থপরের লগে আমি থাকতে পারতাম না, কারণ তুমি চাও আমি তোমার কথা মতন চলি। আর নয়তো কবে ওই আমার সম্পত্তি আমার নামে লিখে দিল হইলে। তোর সম্পত্তির ভাগ লাগবো? যা, কালকার ভিতরে তোর সম্পত্তি তুই ভাই যাবি। কিরে এন বই একলা একলা কি করস? কিছু করি না। বুঝি তো তুই যেন বয়ে বয়ে কান্তাছস। আচ্ছা আমি ইডুই বুঝলাম না, তুই তো তোর ভাইয়ের বাগের সম্পত্তি কবেই লিখে দিয়া লেছস, তো এটা আরে কস না কেরে? খেরে জানাই নাই, তুই তো আমার ছোট ভাইয়ের স্বভাব জানোস। হ্যাঁ যদি জানে যে হ্যার বাগের সম্পত্তি আমি হ্যার নামে করে দিছি, তাহলে হ্যাঁ এই সম্পত্তি বেচে বেচে বয়ে বয়ে খাইব। আব্বাই কইছি আমরা সম্পত্তি কমানোর বদলে যাতে করে সম্পত্তি বাড়াই। আর এটাও কইছি যেদিন আমগর সম্পত্তি ভাগাভাগি হইব, এদিন দুই ভাইয়ের সম্পর্কটাও ভাগাভাগি হয়ে যাবো গা। আর আজকে তাই হইতেছে। দুই ভাইয়ের সম্পর্ক যতই ভালার চেষ্টা করস না কে লেগা, একটা সময় গিয়া ওই ভাইয়ের সম্পর্কের মধ্যে ফাটল ধরবই। আর এই ফাটলের কারণ হিংসুটে নারী। ওই নারীর কারণে ভাইয়ের সম্পর্ক আর ভাইয়ের সম্পর্ক থাকে না, তখন ওই ভাইয়ের সম্পর্ক শত্রুতে রূপান্তরিত হয়। তাই না, আমি আর কি করব? এখন আর কিছুই করার নাই। তুই মনে কষ্ট রাইস না, তুই তোর মতন চলতে থাক, হ্যাঁ রে আর বউলে থাকতে দে। একদিন দেখবি ঠিকই বুঝবো যে তোর মনের মধ্যে কোনো লোভ ছিল না। অন্তর দাঁড়াও, কিছু কইবেন? অনেক কিছুই তো করার আছে, কিন্তু তোমার ভাই আমারে চুপ করায় রাখছে, এই কারণে এতদিন কিছু কইতে পারি নাই। কিন্তু এখন আর আমি চুপ থাকতে পারতাছি না। তুমি যে তোমার ভাইয়ের সাথে তো খারাপ ব্যবহার করলা, বারবার কইলা তোমার বাগের সম্পত্তি যেন তোমার নামে লেখা দেয়। তুমি জানো তোমার ভাই তোমার বাগের সম্পত্তি আমারে সাথে করে নিয়া তোমার নামে যে কবেই লিখে দিছে। আমার নামে লিখে দিছে? হ, শুধু তাই না, তোমার বাগের সম্পত্তি তোমার নামে তো লেখা দিছে দিছে ওই, এমনকি তোমার ভাইয়ের বাগের সম্পত্তি থেকেও তোমার নামে লেখা দিছে, যাতে তুমি কোনো সময় তার ভুল না বুঝো। কিন্তু কি হলো, দিন শেষে তো এই ভুলই বুঝলা। তবে একদিন ঠিকই বুঝবা তোমার জীবন সুন্দর করার লাগিয়া তোমার ভাই যে নিজে কতটুকু ত্যাগ স্বীকার করছে। ভাই আপনি আমার মাফ করে দেন, আমি আপনার লগে না বুঝা খারাপ ব্যবহার করছি। আরে বুকা তুই মাপ চাইতেছিস কি লিগিয়া? আমি তো তোর ভাই। তারপরেও ভাই আমি আপনার লগে অনেক বড় ভুল করে লাইছি। মানুষই তো ভুল করে, এই কারণে তোর মাপ চাইতে হইব। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা ভাইয়ের মধ্যে এই জিনিসটা থাকা উচিত
ভাই ভাই যদি মিল থাকে পৃথিবীর কঠিন কঠিন কাজও ছয় করা যায়।